আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কা বিজয়ীর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। মক্কা নগরী ছিল ইসলামের শুরুর জায়গা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং প্রথমত ইসলাম প্রচার শুরু করেন। মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলামকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে মনে করত, কারণ ইসলামের বার্তা ছিল সমাজের অসঙ্গতির বিরুদ্ধে, যেমন মূর্তি পূজা এবং অযথা সামাজিক শ্রেণীবিন্যাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কার শাসকগণ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেন। তাকে তিরস্কৃত করা, তার সঙ্গীদের নির্যাতন করা এবং ইসলামের প্রচারের পথে নানান বাধা দেওয়া হয়েছিল। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে এইসব প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা মক্কায় ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ তাআলা তার নবীকে মদিনায় হিজরত করার আদেশ দেন। মদিনা ছিল একটি শহর যেখানে মুসলমানদের প্রতি সহানুভূতির মনোভাব ছিল এবং সেখানে ইসলামের প্রচারের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়েছিল। মদিনা হিজরত করার পর ইসলামের সম্প্রদায় যেখানে এক নতুন জীবন শুরু করে, মদিনাবাসী মুসলমানরা আল্লাহর সাহায্য সেখানে ইসলামিক সমাজ গড়ে তোলে। সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানরা একত্রিত হয়ে থাকে এবং ইসলামের তাবলীগ এবং প্রতিষ্ঠা শুরু হয়। তবে মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলামের বিস্তারকে সহ্য করতে পারেনি এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বদর যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের একটি মাইলফলক। মক্কার কুরাইশরা মদিনায় মুসলমানদের ধ্বংস করার জন্য এক বিশাল সেনা পাঠায়। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে মক্কার সেনার বিরুদ্ধে যুদ্ধে নামেন। এটি একটি অসম যুদ্ধ ছিল, কারণ মক্কার সেনারা ছিল অনেক বেশি শক্তিশালী। তবে আল্লাহ তাআলা তার নবী ও মুসলমানদের সাহায্য করেন। বদর যুদ্ধের ফলস্বরূপ মুসলমানরা জয়ী হন। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় বিজয় এবং ইসলামের শক্তির অন্যতম প্রমাণ। এই বিজয়ের পর মদিনায় মুসলমানদের শক্তি আরও বৃদ্ধি পায় এবং ইসলামের প্রসার ঘটে। বদর যুদ্ধের পর কুরাইশ মুসলমানদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তারা মুসলমানদের বিরুদ্ধে উহুদ যুদ্ধ লড়াই করতে আসে। উহুদ যুদ্ধ ছিল একটি কঠিন যুদ্ধ, যেখানে মুসলমানদের কিছু ভুলের কারণে এবং তাদের শত্রুর অত্যাধিক আক্রমণের ফলে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়ে। যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, যা পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য শোকের বিষয় ছিল। তবে এই যুদ্ধে মুসলমানরা অনেক কিছু শেখে এবং আল্লাহর উপর তাদের বিশ্বাস আরও শক্তিশালী করে। উহুদ যুদ্ধের পর মুসলমানরা নতুন করে ইসলামের জন্য নিজেদের প্রতিজ্ঞা করেন। হুদায়বিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে মক্কার কুরাইশদের সঙ্গে মুসলমানরা একটি শান্তি চুক্তির স্বাক্ষর করেছিল। এটি ছিল ইসলামের জন্য এক স্মরণীয় মুহূর্ত, কারণ এর মাধ্যমে মুসলমানরা দীর্ঘদিন শত্রুদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। যদিও এটি ছিল সাময়িক শান্তি, কিন্তু এর মাধ্যমে মুসলমানরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং ইসলামে আরও সুসংগত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীরা ৭৮,০০০ জনের বিশাল সেনা নিয়ে মক্কার দিকে রওনা হন। এটি ছিল ইসলামের জন্য একটি নতুন যুগের সূচনা। মক্কার কুরাইশরা, যারা আগে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, তারা এবার মুসলমানদের আসন্ন বিজয়ের সামনে আতঙ্কিত হয়ে পড়ে। মক্কার বিজয়ের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের বলেছিলেন, আজকের দিনটি আপনার জন্য অপমানের নয়, বরং ক্ষমা এবং দয়ার দিন।
মক্কার বিজয়ের পর তিনি মক্কায় প্রবেশ করেন এবং মক্কার মূর্তি ভেঙে দেন। আল্লাহর একত্ব এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল ইসলামের ইতিহাসের এক মুহূর্ত যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মক্কা বিজয় করে আল্লাহর পথ প্রতিষ্ঠা করেন। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অধিবাসীদের জানিয়ে দেন যে ইসলাম শান্তির ধর্ম এবং তিনি কাউকে তার দোষের জন্য শাস্তি দিবেন না, বরং ক্ষমা করবেন। মক্কার বিজয়ের পর ইসলাম দ্রুত সব অঞ্চলে বিস্তার লাভ করতে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি সঠিক পথ প্রদর্শন করতে থাকেন। তবে 63 বছর বয়সে তিনি আল্লাহর আহ্বানে সাড়া দেন এবং দুনিয়া থেকে বিদায় নেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল দয়ার, শান্তি, ত্যাগ এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ অনুগত্যের নিদর্শন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।